আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার, ট্রাবল শুটিংয়ে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাব সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন সহ কম্পিউটার ব্যাপারে দক্ষতা উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে 60টি। এছাড়াও তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম লাইব্রেরি সহকারী। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন বা বেসিক কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। যারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম বেঞ্চ সহকারী। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আরো একটি পদ রয়েছে ড্রাফটসম্যান। এই পদের জন্য আবেদন করতে হলে 15তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে। যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন রাজস্ব প্রশাসন খাতে ড্রাফটসম্যানের পদে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 9 ও 16, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পূর্ণ হতে হবে। এছাড়াও অন্যান্য দক্ষতা থাকতে হবে যদি নাজির কাম ক্যাশিয়ার পদে আবেদন করতে ইচ্ছুক থাকেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। এই পদের জন্য 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 11 ও 16, ডাটা এন্ট্রি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আরো একটি পদ রয়েছে যেমন ট্রেসার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার এইচএসসি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে 6 মাসের সার্টিফিকেটধারী হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। তবে এই সার্কুলারে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনারা কারা কারা কোন কোন জেলা থেকে এই সার্কুলারটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলি কমেন্ট বক্সে লিখবেন। আমি সেই অনুযায়ী আপনাদের নিজ জেলার সার্কুলারগুলো কবে প্রকাশ হবে সেই বিষয়টি সম্পর্কে সঠিক একটি ধারণা দেব। তো বয়সসীমার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে 1/9/2026 তারিখের ক্ষেত্রে সর্বনিম্ন 18 থেকে 32 বছর পর্যন্ত থাকতে হবে। মূলত 1/9/2026 তারিখ থেকে 18 থেকে 32 বছর থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এই সার্কুলার আবেদন শুরু 17/8/2026 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 1/9/2026 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে সুন্দরভাবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজারে কিন্তু এই সার্কুলারটি প্রকাশ হয় গত 12 আগস্ট 2026 তারিখে। তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনগুলি সম্পূর্ণ করুন।
ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।